সব শেষ হয়ে গেল। একদিকে আমাদের ক্রিকেটের মানিজ্যত, অন্যদিকে দেশ হিসেবে আমাদের বাংলাদেশের মানিজ্যত। এবারের বিপিএল সব কিছুই শেষ করে দিয়েছে। রাজশাহীর মালিক পক্ষের একের পর এক কর্মকাণ্ডে বিপিএল তো প্রশ্নবিদ্ধ হয়েছেই, অদূর ভবিষ্যতে কোনো বিদেশি ক্রিকেটার বাংলাদেশে খেলতে আসবে কি না সেটাও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকে যে ঘটনা ঘটিয়েছে রাইট নাও, আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, আজকে যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনা ভিউয়ার্স আপনারা শোনার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার পায়ের জুতা খুলে হয় আপনি নিজেকে নিজে পিটাবেন যে আমি কেন ক্রিকেটের সমর্থক হয়েছি, অথবা ওই মালিক পক্ষকে পিটাতে চাইবেন দেশের বাণিজ্য ডুবানোর জন্য অ্যান্ড হচ্ছে পুরো ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে বেইজ্জতি করার জন্য। কি করেছে দেখেন, হদিস পাওয়া যাচ্ছে না, মালিক পক্ষের অফিসিয়াল ফেসবুক পেজও গায়েব। রাজশাহী, দুর্বার রাজশাহীর মালিক পক্ষের হদিস পাওয়া যাচ্ছে না। ফেসবুকে রাজশাহী দলের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাও এই মুহূর্তে গায়েব, খুঁজে পাওয়া যাচ্ছে না। পেমেন্ট ও রিটার্ন টিকিট না পেয়ে হোটেলে আটকে আছে দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! টাকা না পেয়ে হোটেলে আটকা আছে বিদেশি ক্রিকেটাররা। এইটা কোন লজ্জা আমরা পড়তে চাচ্ছি? মানে আপনারা কি ভিউয়ার্স বিষয়টা ভাবতেছেন আমরা কোন লজ্জায় আছি আসলে? এমনকি টাকা না পেয়ে বাস ড্রাইভারও নিচ্ছে না ক্রিকেটারদের কিট ব্যাগ হচ্ছে যে ব্যাগগুলো দিয়ে ক্রিকেটারদের প্যাড, হেলমেট, ব্যাট এগুলো আনা নেওয়া করেন, সেই কিট ব্যাগ পর্যন্ত বাসে উঠাচ্ছে না বাস ড্রাইভাররা। কেন উঠাবেন বলেন তো? বাসের টাকাও তো বোধহয় এখনো পরিশোধ হয় নাই। কি রঙ্গ তামাশা, কি পরিমাণের ফাইজলামি চলতেছে এবারের বিপিএলকে ঘিরে। মানে কি হচ্ছে এসব? বিসিবি আপনারা কতটা উদাসীন! এখনো পর্যন্ত গত 20 দিনে কতগুলো কর্মকাণ্ড ঘটিয়েছে দুর্বার রাজশাহী। আপনারা আর কবে অ্যাকশনে যাবেন? আজকে তো আপনাদের ইজ্জত, আমাদের ইজ্জত, পুরো দেশের ইজ্জত মাটির সাথে ধুলিসাৎ করে দিয়েছে। ছি 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 ছি। আর কখন মনে হবে আপনাদের যে না স্টপ, অনেক হয়েছে, এবার স্টপ? কখন মনে হবে যে বিষয়টা এখানেই সমাধান হওয়া উচিত? মানে এনাফ ইজ এনাফ, এই কথাটা কখন আপনাদের মুখ থেকে বের হবে? গতকাল দেখলাম আমাদের ক্রীড়া উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ কথা বলেছেন। তিনি বলেছেন শক্ত হাতে তিনি বিষয়টা দেখবেন, আর মুখে কথা হবে না, আইনিভাবে হবে। তো এখন আইনিভাবে করেন। আমাদের যে উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাকে বলতেছি প্লিজ ভাই এবার আইনিভাবে উচিত শিক্ষাটা দেন। দেশের এই বেইজ্জতি মেনে নিতে পারতেছি না, ক্রিকেটারদের এই অসম্মান এটাও মেনে নিতে পারতেছি না। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।